হ্যালো, হ্যাঁ আমি অফিসে ঢুকছি, আপনি অফিসে দেখা করে নিন। ওকে। হ্যালো, হ্যাঁ বলছি। না আজকে সম্ভব নয়, কালকে ফোন করুন আপনি। ওকে। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিন ভেতরে, বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন কি বলতে চান। স্যার, আমি একটা এজেন্সি থেকে এসেছি। আমাদেরও একটা নেটওয়ার্ক আছে, তবে এটা সম্পূর্ণ একটা সিক্রেট ব্যাপার। এই নেটওয়ার্কে 16 to 36 মেয়েরা কলগাল হিসেবে কাজ করে। তারা প্রত্যেকেই এক একজন ডানাকাটা পরি স্যার, শিক্ষিতও বটে। এদের কাউকে বিছানা সঙ্গিনী হিসেবে পেতে হলে আমাকে বলতে পারে। ইন্টারেস্টিং। বিয়ে করার সময় পাইনি ঠিকই, তবে এভাবে বেশ তো, সময় পাননি, বিয়ে করেননি। যখন সময় পাবেন বিয়ে করে নেবেন। ইটস এ গুড টাইম টু এনজয়। 5 রকম সুন্দরী মেয়ে ছেলে নিয়ে খেলে ধুলে বেড়ানোর এটাই তো শুভ সময় স্যার। না না না, এটা আপনারা খুব অন্যায় করছেন। ছাড়েন তো মশাই, গোটা দেশটাই যেখানে নীতিভ্রষ্ট, গাদা গাদা অন্যায় কাণ্ড কারখানা ঘটে চলেছে, সেখানে এটা কি খুব বেশি অন্যায়? তাহলে আপনিও স্বীকার করেন যে এটা অন্যায়? দেখুন, আমরা কোনো মেয়েকে জোর করে নেটওয়ার্কে আনি না। এই পেশাটাকে তারা ফান কাম অ্যাডভেঞ্চার হিসেবে দেখে। ফান কাম অ্যাডভেঞ্চার? আশ্চর্য, তারা এটাকে ছেলেখেলা ভাবে নাকি? আপনি শুধু এটাকে অন্যায় বলছেন। সো স্যাড। নিন সিগারেট খান। থ্যাংক ইউ স্যার। এভাবে একটু খুদ করে এগিয়ে দিলে আমার চলে যাবে। তা খুদকুয়োটা কত? প্রথমে ধরুন 1,000 টাকা থেকে শুরু হয়, তবে 30,000 টাকায় আপনি 1 নম্বর মাল পেয়ে যাবেন। 1 নম্বর মালটা বুঝবো কি করে? সে আপনাকে একটু জেনে বুঝে নিতে হবে। এটুকু গ্যারান্টি দিতে পারি স্যার, মাসখানেক হলো লাইনে এসছে। ওকে। বাই দ্য ওয়ে, তাহলে আপনারা কোথায় মিট করবেন স্যার? সামনের শনিবার আমার বাংলোতে রাত 9টায়। এটা আমার বাংলোর ঠিকানা। ওকে স্যার। ফান কাম অ্যাডভেঞ্চার। TG-255। হ্যাঁ, শনিবার রাত 9টায় তোমার একটা শিফট আছে। প্রোগ্রামটা অবশ্য ক্লায়েন্টের বাংলোতে। ওয়াও। অ্যাড্রেসটা নোট করে নাও সুইটি। Yeah, just a moment. Yeah, say. আরে এসো এসো গিন্নি, এসো, বসো। আচ্ছা, আহ, তুমি সারাদিন ঘরের মধ্যে বসে বসে কিসের ব্যবসা করো শুনি? হ্যাঁ। তোমার তো দেখাই পাওয়া যায় না। আজ কি রান্না করলে গিন্নি? কাল ঝিঙে পোস্তটা যে নামিয়েছিল না, একেবারে ঝাকাস। তোমার ওই রং চড়ানো কথায় আর আমি ভুলছি না। লোকে কাঠ, লোহা, চাল, ডাল, জামা কাপড় কত কিছুর ব্যবসা করে। না না, তোমাকে আজ বলতেই হবে তুমি কিসের ব্যবসা করো। চামড়ার।
Are you Mr. Rajesh Chatterjee? হ্যাঁ, ভেতরে আসুন। Okay. Cheers. আপনার নামটা জানতে পারি? Why not? Rima. Rima Lahiri. আচ্ছা, আপনার নামটা বলতে কোনো আপত্তি হলো না কেন? আপত্তি থাকবে কেন? বরং নামটা জানা থাকলে আপনার নেক্সট কল পেতে পারি, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব ইন্টারেস্টেড থাকলে তাদের কাছ থেকেও কল পেতে পারি ভবিষ্যতে। আচ্ছা রিমাজি, আপনি নট রিমাজি, অনলি রিমা। মানে তুমি বলুন, এটাতেই আমি স্বচ্ছন্দ বোধ করি। মানে কাজের সুবিধে হয়, এই আর কি। ওকে ওকে ওকে, আমি বলছিলাম যে এর আগে মানে কতজনের সঙ্গে এভাবে আর কি মানে এই নিয়ে মোট 12 শিফট কাজ করেছি এর আগে। তারা প্রত্যেকেই অবশ্য আমার কাছে নতুন ক্লায়েন্ট। আপনাকে নিয়ে 13 জন, মানে আপনি 13 নম্বরে। বাবা, এতজন? বাবুর মরণ দশা হয়েছে আর কি। ঘরের মধ্যে মাইয়া লই এসে রাতেও থাকবো। আর এই হইল অধঃপতনের রাস্তা। মোর আর কি হইব? টাকা পাই, কাজ করি। বাবু, টেবিলে খাবার নাকছি, আইসা পড়েন। চলো রিমা, খেয়ে আসি। আমি তো খেয়ে এসেছি, আমি আর খাবো না, আপনি খেয়ে আসুন। বারে, আজ রাতে তুমি আমার গেস্ট, তুমি না খেয়ে থাকবে সেটা কি কখনো হয়? চলো তো। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আফটার অল তুমি আমার গেস্ট। না, শুরু করো। এক্সকিউজ মি। মা, বলো মা। তোমার আশীর্বাদে বিজনেস ভালোই চলছে। না মা না, কলকাতার কোনো মেয়ে আমার পছন্দ নয়। ও তুমি মেয়ে পছন্দ করো, আমি গিয়েই বিয়ে করব। ঠিক কথাই বলছি। ওকে সুইট মা, গুড নাইট। আচ্ছা, এই লাইনে তুমি কি করে এলে? দেখুন রাজেশবাবু, বেশি রাত না বাড়িয়ে পাওনা ঘন্টা বুঝে নিয়ে আমাকে বিদায় করুন। কাল আবার আমাকে অন্য ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে হবে। আর আমি আপনার কোনো কথাই শুনবো না, চলুন।
খানসামা, খানসামা, বাবু কিছু কইবেন? কাল রাতে যে ম্যাডাম এসেছিল সে কোথায়? সে তো ভোরবেলা চলে গেছে, আপনাদের কিছু কইয়া যায় নাই? ও ঠিক আছে, তুমি তোমার কাছে যাও। যে আজ্ঞে বাবু। একদম প্রফেশনাল কল গার্ল, ফান কাম অ্যাডভেঞ্চার। যাবার আগে একবার বলে যেতে পারতো, এতটুকু সৌজন্য বোধ নেই। আপনার ছবি প্রজেকশন আমি দেখেছি, আর লাস্ট ছবিটা তো আমরাই ডিস্ট্রিবিউট করেছিলাম, সুপারহিট হয়েছিল তো। আপনি কলকাতার একজন বড় প্রডিউসার, আপনার ছবি যে কোনো ডিস্ট্রিবিউটারের কাছে অমৃত সমান। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত যে আপনার ছবি আমি ডিস্ট্রিবিউট করতে পারছি না। কেন রাজেশ বাবু, এই কথা বলছেন কেন? ছবিটাতে কি খারাপই আছে? টপ কাস্টিং করেছি, পানি কা মাফিক পয়সা খরচ করেছি। দেখুন, হাই বাজেটের ছবিতে একটা রিস্ক থাকে, তবে সেই রিস্কটা নেওয়া যায় যে ওই ছবি মেরিট থাকে। মেরিট? আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? এত বড় স্টোরি আছে আর আপনি বলছেন ছবিটা মেরিটলেস? ইটস সো স্ট্রেঞ্জ। দেখুন জসওয়ালজি, আপনাকে উন্ডেড করাটা আমার টার্গেট নয়, কারণ আপনি আমার বন্ধু। আমরা একে অপরের হাতে হাত রেখে ব্যবসা করি, প্রফিট লস তো ব্যবসায় চলতেই থাকে। আসল ব্যাপারটা হলো এই সময়টা কোম্পানির ফান্ড ভীষণ খারাপ। দেখুন, আপনার এত পয়সার ছবি, না আমি পারবো ঠিকমতো পাবলিসিটি করতে, না পারবো আমি মার্কেটিং করতে। এতে এতে আমি তো ডুববো আর আপনাকে ডুবাবো। প্লিজ এবারটা আপনি অন্য কোনো ডিস্ট্রিবিউটারকে দিয়ে ছবিটা রিলিজ করিয়ে দিন। তো ইয়ে ব্যাপার আছে, আপনি আগে বলবেন তো, আমি তো খামাকা পরেশান হয়ে যাচ্ছিলাম। যাক ওসব কথাবার্তা, কেমন আছেন বলুন? বাস চলে যাচ্ছি, আপনাদের দুয়া সাথ আছে। শুনুন, প্রিমিয়ার শোতে যাচ্ছি কিন্তু। জরুর জরুর, ইয়ে ভি কোই পুছনে কা বাত আছে। ওকে রাজেশ বাবু, পরে দেখা হবে, আজ চলি। ওকে ওকে, সি ইউ। হ্যাঁ, ম্যানেজার বাবুকে একটু পাঠিয়ে দিন। মে আই কাম ইন স্যার? আসুন, বসুন। স্যার, জসবালজির ছবিটা নিলেন না নিশ্চয়ই? মাথা খারাপ আছে? বড় বড় স্টার কাস্টিং আছে ঠিকই, অনেক লোকেশনে গেছে, কিন্তু এফেক্টই নেই যেটা লোকে দেখে পয়সা দেবে। এক্স্যাক্টলি স্যার। শুনুন, কিছু কিছু গল্প আছে শুনতে ভালো লাগে, আবার কিছু কিছু গল্প আছে দেখতে ভালো লাগে। রাইট স্যার। এটা হচ্ছে শুনতে ভালো লাগার দলে। ছবিটা দেখলে কোনো এফেক্টই হয় না, আসল এফেক্টই শেষ কথা। ইয়েস স্যার। তাতে সমাজের কি ক্ষতি হলো না হলো এতে আমাদের কিচ্ছু এসে যায় না। আফটার অল আমরা কমার্শিয়াল ছবির ব্যবসা করতে বসেছি। কিন্তু স্যার, শুরু থেকে ওনার ছবির ডিস্ট্রিবিউশন আমরাই তো করে আসছি, আর তাছাড়া জসবালজি আপনার পুরনো বন্ধু। আরে ব্যবসার লাইনে বন্ধু বান্ধব বলতে কিছু নেই, নিজেদের স্বার্থে সব একজোট হয়, আবার স্বার্থ শেষ হলে জোট ভেঙে যায়। কিন্তু স্যার, অন্যের ডিস্ট্রিবিউশনে ছবিটা রিলিজ করে যদি হিট করে যায়? অসম্ভব। ছবিটার যা বাজেট সেটা তুলতেই তো হারে হলুদ লেগে যাবে, তারপর হিট খাওয়া তো দূরের কথা। আমাদের কোম্পানির একটা সুনাম আছে, সবাই আমাদের কোম্পানিকে ভাগ্যবান বলে মনে করে, কারণ আজ পর্যন্ত আমাদের কোম্পানির কোনো ছবি কিন্তু ফ্লপ নেই, আর এই সুনামটা রক্ষা করার দায়িত্ব সব থেকে বেশি আমার। ইয়েস স্যার, ইয়েস স্যার।
আর হ্যাঁ, জসপাল জি আগের ছবিটা ইমিডিয়েট সেকেন্ড রিলিজ দেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। मदमस्त मौसम ने गीत मिलन के जब जब गाई, प्रिय बार बार तुम याद आई। বিছানাটা কোথায়? इतनी जल्दी কেন আছে ডার্লিং? এখনো তো বহুত সময় আছে। আজ রাতে আমাকে অন্য একটা ক্লায়েন্টের কাছে যেতে হবে। চোর 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 উঠুন উঠুন, ওনাকে আমার গাড়িতে একটু তুলে দিন তো। হ্যাঁ, পেশেন্ট কেমন আছে ডাক্তারবাবু? পেশেন্ট ভালোই আছেন, চোট অল্প লেগেছে। উনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, আপনি দেখা করতে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন আছেন? ও আপনি আসুন আরে আসুন উঠবেন না, উঠবেন না, শুয়ে থাকুন, শুয়ে বসুন থাকুন, বসুন শুয়ে বসুন। থাকুন। বাবা যা বিপদটা গেল, আপনার জন্যই প্রাণে বেঁচে গেলাম। আমাকে আপনি আপনি করবেন না, আমি তো আপনার ছেলে বয়সী। তাহলে আমার আরেকটা কাজ করে দেবে বাবা? বাড়িতে একটা খবর দিতে হবে তো। না না, ভুলেও কাজটি করো না। সেখানে বুড়ি একা আছে, শুনলে ভয় পেয়ে যাবে, বিশ্বাসই করতে চাইবে না যে আমি ভালো আছি। তাছাড়া আমার বাড়ি তো এখানে, মানে কলকাতায় নয়, সেই উত্তরবঙ্গে। তাহলে কি করতে হবে বলুন? মানে সঙ্গে আমার কিছু টাকা কড়ি ছিল, একটা পকেট মার সেই ব্যাগটা হাতিয়ে দৌড়ে পালায়, আর তার পেছনে ছুটতে গিয়েই তো আমার এই বিপত্তি। তাই বলছিলাম কি বাবা, তুমি আমার এই ঘড়িটা রেখে যদি আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও। না না, এটা আপনি কি করছেন? এটা আপনি রেখে দিন, রেখে দিন আপনি। হ্যাঁ, দেখুন, সামর্থ্য থাকলে মানুষের জন্য এটুক করা উচিত। এটা রাখুন, না হলে মানুষ নাম নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। কি বলে যে তোমায় আশীর্বাদ করি বাবা, ভগবান যেন তোমায় শান্তি দেন। আমি কোর্টে যাচ্ছি, ফিরতে 2-3 ঘন্টা দেরি হবে। তোরা সব নিজের নিজের কাজ কর, ফিরে এসে আমাকে যেন কারোর নামে অভিযোগ শুনতে না হয়। আগে আগে आज ना छोड़ेंगे तुझे दम दमादम, आज ना छोड़ेंगे तुझे दम दमादम। ओए देख मेरी जान तारा ला ला ला, आज ना छोड़ेंगे तुझे दम दमादम। কি হচ্ছে এখানে সব? ভদ্রভাবে বলছি রাস্তাটা ছেড়ে দিন। अरे बाबूजी ने कहा कि घर छोड़ दो।
और पारो ने कहा कि दारू छोड़ दो और तुम कह रही हो कि रास्ता छोड़ दो। एक दिन ऐसा ही आएगा, एमएलए साहब आके बोलेगा इलाका ही छोड़ दो, তাহলে কি আমরা গলা চুষবো? বাঁচান মা, কি হয়েছে? আপনি আমায় বাঁচান, ওই শয়তানটা আমার সর্বনাশ করে দেবে, দয়া করে বাঁচান। দেখি তো। আপনি আমায় বাঁচান মা, ওরা আমার সর্বনাশ করে ফেলবে। आ गई गुड़िया, कबाब में हड्डी। এরা কারা? আমি চিনি না। তোমার পেছনে লেগেছিল কেন? আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন ওরা আমার রাস্তা ঘিরে ধরে, অনেক নোংরা বাজে ইঙ্গিত করে। আমি ওদের ধাক্কা মেরে পালিয়ে এসেছি। তোমার নাম কি মা? সুপ্রিয়া। তোমার বাড়ি কোথায়? ওই ওই নন্দগ্রামে। নন্দগ্রামে? হ্যাঁ। তোমার বাবার নাম? বাবার নাম দীননাথ মুখার্জি। সে কি, দীননাথ মুখার্জি মানে আমাদের পুরুতমশাই? আগে তুমি আমাদের পুরুতমশাই দীননাথ মুখার্জির মেয়ে? ও আচ্ছা, ড্রাইভার এখনই একবার নন্দগ্রামে চলো তো। এসো মা, এসো। চল। মা ঠাকুরন, আপনি তুমি ভেতরে যাও মা, যাও। চলুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আসুন। আচ্ছা মুখুজ্জি মশাই। হ্যাঁ বলুন। এতদিন ধরে আপনি একটা এত বড় অপরাধ করে যাচ্ছিলেন, অথচ আমাকে তো কিছু জানাননি। কি অপরাধ করেছি মা ঠাকুরন আপনার চরণে? সে কি, এত বড় একটা অপরাধ করেছেন? আজ্ঞে মা ঠাকুরন। আপনার বাড়িতে যে এমন সুন্দরী একটি মেয়ে আছে, সে কথা তো আমাকে এতদিন জানাননি, অথচ এতদিন ধরে আপনি রাজেশের জন্য সম্বন্ধ খুঁজে বেড়াচ্ছেন। আমি গরিব মানুষ। থাক, আর কোনো কিন্তু নয়। আজ আমি চলি। ও হ্যাঁ, ভালো কথা, কাল থেকে যখন সুপ্রিয়া কলেজে যাবে, তখন আমার ড্রাইভার গাড়ি করে ওকে কলেজে পৌঁছে দিয়ে আসবে, আবার বাড়ি ফেরার সময় গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে। কেমন? আরে রিমা, তুমি? হোয়াট আ সারপ্রাইজ! ওয়াও, কেমন আছো? ভালোই। এই তো মার্কেটিং করতে এসেছিলাম। মার্কেটিং? তা কেনা বেচা করতে না কেনাকাটা করতে? দুটোই।
ভালোই হলো আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কোনো সিরিয়াস ব্যাপার নয় তো? দেখুন, আমি কিন্তু আবার অত সিরিয়াস ব্যাপার বুঝতে পারি না। চলো গাড়িতে যেতে যেতে তোমার সাথে কথা বলবো। এসো। বসো। কি এমন কথা বলবেন যেটা বলতে এত দূর আসতে হলো? কেন, ভয় করছে? ভয়? মরার ভয় তো পাই না, কারণ ওটা কপালে যেদিন আছে সেদিন হয়েই যাবে। তবে পেমেন্ট মার যাওয়ার ভয় একটু আধটু তো আছেই। আমাকে বিশ্বাস নেই? সেই জন্যই তো এলাম। যাকে জোর করে পাওনা গন্ডা বুঝিয়ে দিতে হয়, তার উপর এটুকু বিশ্বাস তো রাখাই যায়। আচ্ছা রিমা, মন বলে কোনো বস্তু মানুষের আছে, তাকে তোমার মনে হয়? তবে আপনার একটা ছোট্ট ভুল শুধরে দিই, মানুষের মনটা কিন্তু বস্তু নয়, ওটা বাদে বাকি সব কিছুই বস্তু। বেশ, বুঝলাম। তা বলে মনের কি আলাদা কোনো গুরুত্ব নেই? ওটা বস্তু নয় বলে ওটার কোনো ভ্যালু নেই? নাকি মনের কথা আমরা শুনতে পাই, নাকি শুনতে পাওয়ার চেষ্টা করি না? কোনটা? মনের গুরুত্ব নিশ্চয়ই আছে। মনের কথা আদমি শুনতে পেত, আজ আমরাও পাই। আচ্ছা, আপনিই বলুন তো, আজকের পৃথিবীতে কজন মানুষ তার মনের মতো কাজ পায়? আসলে অবস্থা তাকে বাধ্য করেছে, আর সে বাধ্যতার কাছে হেরে গেছে। সেও মনের কথা শুনতে পায়, কিন্তু তার উপায় নেই। তাই সে এখন একটা যন্ত্র মাত্র। আচ্ছা রিমা, পৃথিবীতে এত প্রফেশন থাকতে তুমি এই প্রফেশনটা বেছে নিলে কেন? এটা আমার কপাল, এটাই ঈশ্বর আমার জন্য বরাদ্দ করেছেন। আচ্ছা, এর জন্য তোমার অনুতাপ হয় না? যন্ত্রের অনুতাপ বা অনুশোচনা বলে কিছু নেই। কাঁচি দিয়ে কি আপনি জামা কাপড় সেলাই করতে পারবেন? জামা কাপড় সেলাই করার জন্য লাগে সেলাই মেশিন। Prostitution is the oldest profession in the world. Understand, Rajesh Babu? Is to offer oneself indiscriminately for sexual union, especially for money. যাক, যে কথা বলতে আমি তোমাকে এখানে এনেছিলাম, আমি সপ্তাহ দুয়েকের জন্য দার্জিলিং যাব। তুমি আমার সঙ্গে যাবে? 2 সপ্তাহ? সে তো প্রায় আপনার অনেক পেমেন্ট লেগে যাবে। না না, টাকা পয়সা নিয়ে তুমি একদম ভেবো না, কারণ আমি ফিল্ম ডিস্ট্রিবিউটার, প্রচুর টাকা আমার। আচ্ছা তুমি এটা বলো দেখি যে তোমাকে কি এজেন্ট দিয়ে বুক করতে হবে? না না, তার দরকার নেই। আসলে ওরা অনেকটা টাকাই কমিশন হিসেবে কেটে নেবে। বেশ, তাহলে তুমি পেমেন্টটা কখন নিচ্ছ? আগে? আগে দেওয়ার দরকার নেই, আপনার উপর আমার পুরো ভরসা আছে, ফিরে এসেই দেবেন। বেশ, তাহলে সামনের সপ্তাহে বেরিয়ে পড়ার ব্যবস্থা করি। আজ তাহলে ওঠা যাক।